সাহেবে নিসাবের মালিক কারা হবে? যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ আছে। হিসাবটা কিন্তু খুব সহজভাবে আমি আপনাদেরকে বুঝাই দিই। যাদের কাছে কত ভরি স্বর্ণ আছে? 7.5 ভরি। আপনারা একটু কথা বলেন আমার সাথে। অথবা 52.5 তোলা রূপা আছে। কত তোলা রূপা? 52.5 তোলা রূপা। অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ আপনার কাছে আছে। অথবা 52.5 তোলা রূপার অর্থের সমপরিমাণ ব্যবসা আপনার কাছে আছে, যেটা 1 বছর পর্যন্ত অতিক্রম হয়েছে। এখন বর্তমান সময়ের 52.5 তোলা রূপার মূল্য হচ্ছে 90,000 টাকা। দাম মনে হয় বাড়ছে। গত বছর ছিল কত? 54 নাকি 55 ছিল। 90,000 টাকা যার কাছে আছে তার উপরেই যাকাত ফরজ। কত হাজার টাকা? 90,000 টাকা। 90,000 টাকা মাত্র যার কাছেই আছে। 1 বছর যদি সেটা অতিক্রম হয়, হোক সেটা ব্যবসায়িক পণ্য হোক, 1 বছর অতিক্রম হয়েছে, হোক সেটা টাকা হোক, ব্যাংকে রেখে দিয়েছেন, 1 বছর অতিক্রম হয়েছে, মানে একদম ন্যূনতম পক্ষে 90,000। হোক সেটা সোনা হোক, হোক সেটা রূপা হোক, যদি আপনার কাছে এতটুকু মাল যদি থাকে, আপনার উপর যাকাত ফরজ হয়েছে, যাকাত দিতেই হবে আপনাকে। তাহলে এবার আপনারাই বলেন, শতকরা কত পার্সেন্ট মানুষের উপর যাকাত ফরজ হয়েছে? 90%। নাকি আরো বেশি? বেশি না কম? বেশি। এখন যাকাত কোথায় আদায় করবেন? আপনি যাকাত কোথায় আদায় করবেন? সর্বপ্রথম তো একেবারেই নিকটতম আত্মীয়স্বজন যারা অভাবে আছে, মানে এরকম অভাব যে তাদের উপর আবার যাকাত ফরজ হয়েছে, বিষয়টা যদি এমন হয় তাহলে কিন্তু হবে না। আপনি যাদেরকে যাকাত দিচ্ছেন তারাই যাকাতের উপর, যাকাতের নিসাবের মালিক, তাহলে কি যাকাত আদায় হবে? কথা বলেন, যাকাত আদায় হবে? হবে না। এমন ব্যক্তিকে দিতে হবে যার কাছে খেটে না খাওয়া মানুষ, কিছুই নাই তার। দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে, প্রথমত তো আপন আত্মীয় স্বজন, দ্বিতীয় নম্বর হলো এতিম, গরিব, অসহায়, মিসকিন, বিশেষ করে এতিমখানা মাদ্রাসায়। এতিমখানা মাদ্রাসায় দেন, তাহলে আপনার অর্থটা একদম জায়গা মতন গিয়ে আপনি সদকাটা করলেন, যাকাত আদায় করলেন। আপনার এই অর্থের মাধ্যমে এতিম বাচ্চারা কোরআনে কারীমের তেলাওয়াত করবে, তারা হাফেজ হবে, আলেম হবে, এটাই আপনার নাজাতের উসিলা হবে। আলহামদুলিল্লাহ, আমাদের এই 7 মসজিদের সাথে মাদ্রাসা আছে, এতিমখানা মাদ্রাসা আছে, আপনারা সবাই জানেন। সবাই আমরা দিব, এটা এলাকাবাসীর হকদার। এটা এখানে দেওয়া আপনাদের একটা হক, যেহেতু আপনারা এখানেই নামাজ পড়েন, এই 7 মসজিদেই আপনারা সেজদা দিচ্ছেন, রুকু দিচ্ছেন। এলাকার মসজিদ আপনাদের এলাকার মানুষের হক এই মাদ্রাসার দেখাশোনা করা। এই জন্য মেহেরবানি করে আমরা সবাই অত্র মাদ্রাসায় যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। যারা যাকাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদ বাড়িয়ে দিবেন। কি দিবেন? সম্পদ বাড়ায় দিবেন, সম্পদ কমাবেন না। আপনি ভাবেন না যে সম্পদ কমে যাবে। শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করবেন। এটাও যদি কৃপণতা হয়, সম্পদ দিয়েছেন কে? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সম্পদ তো আল্লাহ দিয়েছে। সম্পদ আমার যোগ্যতায় আমি অর্জন করতে পারি নাই।
আমার মেধা দিয়ে আমি সম্পদ অর্জন করতে পারি নাই, উপার্জন করতে পারি নাই, আল্লাহ আমাকে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বারবার বলেছিল, কারুন তোমার তো অনেক সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে। যখনই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলতেন আল্লাহ তোমাকে দিয়েছে, তখনই কারুন বলতো না, আল্লাহ আমাকে দেয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আমার যোগ্যতায়, আমি আমার মেধায়, আমি আমার টেকনোলজি সবকিছুর মাধ্যমে আমি আমার সম্পদ উপার্জন করেছি। যখনই তার কাছে যাকাতের কথা বলা হয়তো তখনই সেই কথাগুলো বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তাকে পাকড়াও করেছেন, এমন ভাবে তাকে পাকড়াও করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকে আমি এমন ভাবে আক্রমণ করেছি, এমন ভাবে সম্পদকে গ্রাস করেছি, জমিনের মধ্যে তার সম্পদকে আমি ধসে দিয়েছি। এই আয়াতে কারীমার তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কিরাম লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের সম্পদ যে জমিনের মধ্যে ধসে দিয়েছেন, এটা এমন ভাবে ধসে গিয়েছে যে জমিনের সাথে মিশে গিয়েছে, জমিনের সাথে মিশে গিয়েছে। এই জন্য অহংকার, বড়াই, এগুলো আল্লাহ পাক পছন্দ করেন না। সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, যে আল্লাহ রিজিক দিয়েছেন, যে আল্লাহ সম্পদ দিয়েছেন, সে আল্লাহর রাস্তায় খরচ করতে যদি আমরা দ্বিধা করি, কণ্ঠবোধ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ কেড়ে নিবেন। তার কেড়ে নিতেও সময় লাগবে না, সময় লাগবে না, সময় লাগবে। এই জন্য না একটা প্রবাদ বাক্য আছে, সকালবেলার ধনীরে তুই বলেন, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কেন এই প্রবাদ? আল্লাহ পাক চাইলে সবকিছুই পারেন। এই জন্য মেহেরবানি করে আমরা যাকাত আদায় করি। একজন ইহুদির কথা শোনায় আপনাকে। এক ইহুদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন যাকাত আদায়ের মাধ্যমে তার সম্পদ বৃদ্ধি পাবে, সেই ইহুদি হয়ে রাসূলের এই কথা ধারণ করে তার সম্পদের যাকাত দিয়েছে। সম্পদের কি দিয়েছে? যাকাত দিয়েছে। এক ইহুদি মহিলা, তো সিরিয়াতে তার বাণিজ্যিক দল আছে, সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা করার জন্য পাঠিয়েছে 100 উট দিয়ে। প্রতিমধ্যে অন্য অন্য যারা ব্যবসায়ী ছিল সবার উট ডাকাতি করে নিয়ে গেছে, সবার উট ডাকাতি করে নিয়ে গেছে। এখন সেই ইহুদি মহিলা তিনিও চিন্তিত হয়ে পড়লেন, আমি তো মুহাম্মাদের কথাই যাকাত আদায় করলাম, যদি আমার সম্পদের যদি কিছু হয় তাহলে মুহাম্মাদের খবর আছে। মনে মনে এই চিন্তা ভাবনা করে রেখেছে। কিছুদিন পর যখন ওই বাণিজ্যিক দল ওই মহিলার ঘরের সামনে এসে উপস্থিত হয়েছে 100 উট নিয়ে, তখন যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে অন্যান্য ব্যবসায়ীদের যে দলগুলো ছিল সবার কাছ থেকে তো ডাকাতি করে নিয়ে গিয়েছে, আমার কাছ থেকে কেন ডাকাতি করলো? তখন ওখানকার যেই দায়িত্বে ছিলেন তখন তিনি বললেন, যখনই ডাকাতিরা হামলা করতে এসেছে অদৃশ্য হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অদৃশ্য করে দিয়েছেন, তারা যেন আমাদেরকে দেখেও না দেখে। সুবহানাল্লাহ। যাকাত আদায়ের মাধ্যমে সম্পদের হেফাজত করেছেন কে? যদি একজন ইহুদি মহিলার সম্পদের হেফাজত যদি আল্লাহ করেন, তাহলে আমরা মুসলমান হয়ে আমাদের সম্পদের হেফাজত কেন আল্লাহ করবেন? আল্লাহ তো অবশ্যই করবেন। আমরা যাকাত আদায় করি না দেখেই তো আমাদের সম্পদ সব মেডিকেলে দিতে হয়, সব কিডনিতে দিতে হয়, সব ডায়াবেটিসের মধ্যে দিতে হয়,
সিঙ্গাপুর দিতে হয়, মালয়েশিয়ায় দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যাকাত আদায় করি না দেখেই তো আল্লাহ বলেছে ঠিক আছে তোর কিডনি শেষ, এবার সেখানে খরচ করতে থাক, দিতে থাক, দে ধরাই দিলাম তোর এটা ক্যান্সার, এবার খরচ কর, করতে থাক, এবার করতে থাক। আমার রাস্তায় তো খরচ করবি না, কারণ এই কিডনির পিছনে খরচ, ক্যান্সারের পিছনে খরচ। যদি আমরা যাকাত আদায় করতে পারি, মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। শুধু তাই নয়, সব ধরনের বিপদ আপদ থেকে মুক্তির গ্যারান্টিও নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যাকাত আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। যারা যাকাত আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদের আত্মাকে, তাদের কলবকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। সম্পদের পবিত্রের কথা বলেছেন, আত্মার পবিত্রতার কথা বলেছেন। যার আত্মা পবিত্র তার সবকিছুই পবিত্র। কথা বলেন ঠিক কিনা? যার আত্মা পবিত্র তার সব পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা যাকাত আদায় করব তো ইনশাআল্লাহ ভাই, সবাই যাকাত আদায় করব। যতটুকু আছে আমরা হিসাব করে করে যাকাত আদায় করব, নিয়ত করে দিতে হবে। আপনি মসজিদে দিয়ে দিলেন, পুরো মসজিদের টাইলস আপনি একাই দিয়ে দিলেন, যাকাত আদায় হয়ে গেছে? না, যাকাত আদায় হয় নাই। মসজিদে আপনি দিতে পারবেন না, যাকাতের টাকা মসজিদে দিতে পারবেন, এটা এতিমখানায় দিতে হবে। পুরো 10টা মসজিদ করলেও আপনার যাকাত আদায় হবে। 10টা মসজিদ করলেও কি হবে না? যাকাত আদায় হবে। যাকাতের স্থানে যাকাত আদায় করতে। 10টা মসজিদ নির্মাণ করেছেন, কিন্তু আপনি এক পাশে যাকাত আদায় করেন নাই, আল্লাহ পাক এটা পছন্দ করবেন না। আপনি আপনার দায়িত্ব পূর্ণ করেন, আপনি যাকাতের স্থানে যাকাত আদায় করেন, এটাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বলে 1000 কোটি টাকা দানের থেকেও 1 টাকার ঋণ পরিশোধ করা উত্তম। কথা কি বুঝতে পেরেছেন? 1000 কোটি টাকা দানের থেকেও কয় টাকা ঋণ? কথা বলেন, একটু কথা বলেন। 1 টাকার ঋণ পরিশোধ করা উত্তম, কারণ এই 1 টাকার জন্য আপনি জাহান্নামে যেতে পারেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো, আমিন। এজন্য আমরা সবাই যাকাত আদায়, কেউ যেন আমরা বাদ না যাই। আমরা আমাদের সম্পদের হেফাজত আল্লাহ করবেন, আমাদের শারীরিক দৈহিক সব কিছুর সুস্থতার হেফাজত আল্লাহ করবেন। এজন্য মেহেরবানি করে আমরা সবাই যাকাত আদায় করব, একদম পুরো হিসাব করে করে যাকাত আদায় করব। এমন যেন না হয় যে কিছু যাকাত করলাম, আদায় করলাম, আর কিছু করলাম না। না, যতটুকু সম্পদ আছে সমস্ত সম্পদে হিসাব করে 40 ভাগের 1 ভাগ অর্থাৎ শতকরা 2.5 টাকা করে হিসাব করে আপনি যাকাত আদায় করুন।